আর মাত্র কয়েক ঘন্টা বা কয়েক দিন বাকি রয়েছে তোমাদের এসএসসি পরীক্ষার। চারটা টপিক নিয়ে কথা বলবো, যে বিষয়গুলো তোমাকে মাথায় রেখে এই কয়টা দিন কাটাতে হবে সেটা পরীক্ষার আগে, এবং প্রত্যেকটা পরীক্ষার আগে তোমাদের এই চারটে বিষয় মাথায় রাখতে হবে। যদি তুমি এই চারটা বিষয় ফলো করো, ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবে, আমি গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি। এবং শেষেরটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে সবচেয়ে বেশি শিক্ষার্থীরা টেনশনে থাকে। তাই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবা। যারা নতুন আছো সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করতে পারো। প্রথমত আমরা একটা ব্যাপার নিয়ে কথা বলি, কমন একটা ব্যাপার যেটা হয়তো সবাই বলে কিন্তু করে না, বলে কিন্তু করে না, নাম হচ্ছে রিভিশন। রিভিশন নিয়ে আমি অনেক গল্প বলেছি, অনেক ধরনের উদাহরণ দিয়েছি। সবাইকে বলবো আসলে রিভিশনের গুরুত্ব শেষ নেই। তোমাকে পর্যাপ্ত পরিমাণে রিভিশন দিতে হবে। তুমি যতটুকু পড়েছো না কেন, এখন বলতে পারবে আমার পড়াই হয় না, আর এবার যতটুকু পড়েছো ততটুকু রিভিশন দাও। আর যদি একদমই পড়া না হয়ে থাকে তাহলে নতুন পড়া পড়ো। বাট যারা ইতিমধ্যে বেশিরভাগ 90% থেকে 95% স্টুডেন্টের পড়ালেখা ইতিমধ্যে কমপ্লিট বা একটা ভালো জায়গায় পৌঁছে গেছো তুমি প্রস্তুতির দিক থেকে, সো চেষ্টা করো রিভিশন দেওয়ার। কারণ তুমি পড়লা, মুখস্থ করলা, যদি রিভিশন না দেওয়ার কারণে সেটা ভুলে যাও তাহলে সেই পড়ার কী লাভ। ভালো স্টুডেন্টদের এই একটা গুণ সবচেয়ে বেশি থাকে, তারা রিভিশন দেয় টাইম টু টাইম মেনটেন করে। রিভিশনের কয়েকটা পয়েন্ট আমি তোমাদেরকে বলি। ফার্স্ট পয়েন্ট, তোমাকে অধ্যায়ভিত্তিক রিভিশন দিতে হবে। সেকেন্ড পয়েন্ট, তোমাকে চেষ্টা করতে হবে পরীক্ষার তোমাদের পুরো বই ভিত্তিক রিভিশন দেওয়া। থার্ড পয়েন্ট হচ্ছে তোমাদের সপ্তাহ ভিত্তিক রিভিশন দেওয়া, যে তুমি এক সপ্তাহে কী পড়ছো সেটা রিভিশন দেওয়া। সো বিশেষ করে অধ্যায় এবং বই ভিত্তিক রিভিশনটা ট্রাই করবা। প্রত্যেকটা বই, 13টা বই এক্সাম হয় না, তো 13টা বই চেষ্টা করবে যে অন্তপক্ষে প্রত্যেক দিন শেষ করে তুমি অন্তপক্ষে 1 ঘন্টা করে বা 2 ঘন্টা করে, 1 ঘন্টা একটা বই শেষ করে, 2 ঘন্টা 2টা বই শেষ করে। রিভিশন মানে হালকার উপরে ঝাপসা মেরে দেওয়া, একদম পুরোপুরি মুখস্থ করা না। তুমি জাস্ট চোখ বলে গেলে যে তোমার মনে আছে কিনা। কোনোটা যদি ভুলে যাও, কোনো ফর্মুলা যদি মিস যায়, সেটা আর একবার ট্রাই করতে পারো। বাট বেশিরভাগই দেখবে তোমার মনে রয়েছে যদি তুমি নিয়মিত রিভিশন দাও। সো রিভিশন পরীক্ষার আগে অনেক ইম্পর্টেন্ট। প্রত্যেকটা পরীক্ষার আগে রিভিশন দিবা। মুখস্থ যতবারই করো বা যাই করো না কেন, অনেক সহজ সহজ জিনিস তোমার পরীক্ষার সময় ভুলে যাবা। কারণ তোমার কাছে মনে হয়েছে, এখন মনে হচ্ছে যে তুমি তো এটা পারো, কিন্তু পরীক্ষার সময় যাই দেখবে যে জ্ঞানজামটা লাগছে কই, তখন আর মনে আসতেছে না। সহজ জিনিস, পারা জিনিস মনে আসতেছে না। এমনকি হয়তো বা পরীক্ষার পরে এসে আবার দেখতেছো যে মনে পড়ে গেছে। সেকেন্ড আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে টেস্ট বা পরীক্ষা অংশগ্রহণ করা। আবারও বলতেছি, শোনো, পরীক্ষা অংশগ্রহণ করা বলতে আমি তোমাকে বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে বলি নাই। তোমার যে আসলে প্রিপারেশন আছে, সেই প্রিপারেশনটাকে নিজের মতো করে গুছিয়ে নেওয়া, যে আসলে তুমি কনফিডেন্ট কিনা। এক্ষেত্রে তুমি উদাহরণ হিসাবে তুমি আজকে রাতেই বাংলার উপর এক্সাম দিবা। 2015 সালে বাংলা ঢাকা বোর্ডের কোশ্চেন উপরে তুমি একটা এক্সাম দাও, এমসিকিউ। তুমি সিকিউ এক্সাম দাও, সিকিউ এক্সামে কিন্তু তোমাকে লিখতে বলি নাই, পড়ো যে ক নম্বর কমন পড়েছে কিনা, খ নম্বর তুমি পারো কিনা, ঘ নম্বর উদ্দীপকগুলো তুমি বুঝতেছো কিনা, অ্যান্সার করতে পারবা কিনা। এরকমভাবে তুমি এক একটা বোর্ডের উপরে, এক একটা সাবজেক্টের উপরে এক্সাম দাও। আজকে ধরো না তুমি এক্সাম দিবা ফিজিক্সের উপরে, বলছো ফিজিক্স ফার্স্ট পেপার আমি আজকে কুমিল্লা বোর্ড 2000 হয়তো বা 18 সাল কমপ্লিট করবো। 2018 সালে এমসিকিউগুলো কমপ্লিট করে এক্সাম দাও। যে এমসিকিউ কটা হয়েছে, এখন প্রশ্নগুলো নেটে তোমরা অ্যাভেলেবেল পাবা। প্রশ্নগুলো তোমরা চাইলে প্রশ্ন ব্যাংক কিনে সেখানে পাবা, বা দেখবা যে কোনো জায়গায় তোমরা প্রশ্ন পেয়ে যাবা। সো তোমরা একটু এক্সাম দেওয়ার ট্রাই করো, নিজেদেরকে যাচাই না। এক্ষেত্রে তুমি টেস্ট পেপারও সলভ করতে পারো। তাহলে আজকে টেস্ট পেপারে তুমি 5টা বোর্ড সলভ করে, 5টা কলেজ সলভ করে ফেললা। এরকমভাবে নিজেকে প্র্যাকটিস করতে হবে নোটগুলোর উপরে বা পড়াশোনাটা। তুমি কি আসলে কতটুকু পেরেছো, তুমি আসলে কনফিডেন্ট কিনা, সেই বিষয়গুলো তোমার মধ্যে মাথায় নিতে হবে। থার্ড গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটা হচ্ছে মেন্টালি ফিজিক্যালি নিজেদেরকে ফিট রাখা। আবারও বলছি, পরীক্ষা আছে, পড়াশোনা করতে হবে, এবং তোমাকে সেখানে পরীক্ষা অংশগ্রহণ করে সুন্দর করে লিখতে হবে। সব কিছু তোমাকে কিন্তু কনফিডেন্টলি করতে হবে। কোনো জায়গায় ওভার কনফিডেন্ট হওয়া যাবে না, আবার কোনো জায়গায় কনফিডেন্ট ডাউন হওয়া যাবে না। মাথায় রাখবা যে তুমি এই জায়গায় যত কুল থাকবা তত তোমার রেজাল্ট ভালো হবে। কুল মানে এই না যে পড়াশোনা বন্ধ করে পুরো চিল আসো, তা না। কুল মানে ঠান্ডা মাথায় পড়াশোনা করো। তুমি রোড ম্যাপ তৈরি করে, গাইডলাইন তৈরি করে পড়াশোনা করো। দেখবা যে তুমি অন্তত বেশি চিন্তিত হচ্ছে না। তুমি যদি বলো যে কই থেকে পড়বো, কি পড়বো, কই থেকে আসবে, কি আসবে আমি জানি না, তাদেরকে বলবো যে মাথা ঠান্ডা রাখো। তুমি যেহেতু পড়ো নাই, সেক্ষেত্রে তুমি কিন্তু এখন কোনো কিছু করতেও পারবে না। তুমি যেটা করো, আগে পাস মার্ক কনফার্ম করার জন্য পড়ো, তারপর তুমি অন্তপক্ষে মিডিয়াম মার্ক 50 থেকে 60 মার্কের জন্য পড়ো, পরে তুমি 80 থেকে 100 মার্কের জন্য পড়ো। এরকম ডিবেট করে করে পড়ো, প্রেশার মুক্ত থাকো। ফিজিক্যালি হেলথের ব্যাপারে একটা কথা বলি, বর্তমানে অনেক ঠান্ডা জ্বর হচ্ছে, বর্তমানে অনেক ধরনের ফিজিক্যাল কন্ডিশন অনেকের খারাপ হচ্ছে, বিশেষ করে গরম ঠান্ডা একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তাছাড়া এখন বন্যা এবং এই বিষয়গুলো কিন্তু রয়েছে। সব কিছু মিলিয়ে তোমাদেরকে
ফিজিক্যালি হেলথ দিক থেকে অনেকটা সুস্থ থাকতে হবে। দেখো তোমাকে যদি আমি 1 বছর পর আক্স করি বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে তোমাকে বলা হয়েছে এই শোভন বলো তো তোমার জিপিএ কত, তো তুমি কি করবা, তুমি তোমার জিপিএটা বলবা নাকি তুমি কারণ বলবা যে তোমার জিপিএটা কেন খারাপ হয়েছে? তোমার পাওয়ার কথা ছিল A+, তুমি পেয়েছো 4 পয়েন্ট, এখন তুমি বলবা স্যার আমি এই কারণে 4 পয়েন্ট পাইছি। এখন কেউ শুনবে না, তারা সরাসরি তোমাকে জিজ্ঞেস করবে জিপিএ কত, তুমি বলবা জিপিএ 4 পয়েন্ট। সো ব্যাপারটি এরকমের যে তোমার এখন ফিজিক্যাল হেলথ বা যাই হোক না কেন যত এক্সকিউজ আছে সেটাকে তুমি একপাশে রাখো, চেষ্টা করতে হবে। তোমাদের থেকেও খারাপ প্রতিষ্ঠানে হাজার হাজার শিক্ষার্থী থেকেও অনেক ভালো রেজাল্ট করেছে। এখন তোমাদের বেলায় পরিস্থিতি অন্যরকম হচ্ছে, তোমাদের চাহিদা অন্যরকমের, সেটা অনেকে পূরণ করতে পারছে না। বাট এই জায়গায় নিজেদের মেন্টালি এবং ফিজিক্যালি যতটুকু পারো স্ট্রং রেখে দেন ভালো একটা এক্সাম তোমরা দাও। তোমাদের জন্য এ ব্যাপারে আমরা অবশ্যই তোমাদের বলবো যে ভালোভাবে তোমরা পরীক্ষাটাতে দোয়া করি আর কি। ফোর্থ যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিয়ম কানুন। নিয়ম কানুনের জায়গা থেকে তোমাদেরকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। ফার্স্ট ক্যালকুলেটর নিয়ে কথা বলবো, যে ক্যালকুলেটর কোন ক্যালকুলেটর নিতে হবে এটা নিয়ে আমরা ভিডিও করে সেটা দেখো। সেকেন্ড যে ব্যাপারটা সেটা পরীক্ষার যেটা তোমরা যেটা ফাইল নিয়ে যাও অবশ্যই সাদা ফাইল, যেটা এই পাশ থেকে ওপাশ দেখা যায়। কোনো কালারফুল বা যে ফাইলগুলো ভিতরে দেখা যায় না সেটা কিন্তু অ্যালাউ না, কোনো ফটোকপি অ্যালাউ না। তোমাদের হচ্ছে গিয়ে যে কোনো ধরনের ডিজিটাল কোনো ডিভাইস মানে মোবাইল ফোন বা স্মার্ট ওয়াচ বা কানে কোনো কিছু এগুলো কিন্তু অ্যালাউ না। সো এই বিষয়গুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে যে কোনগুলো অ্যালাউ করা আছে কোনগুলো অ্যালাউ নাই। এই একটা বিষয়। আরেকটা ব্যাপার হচ্ছে পোশাক আশাক নিয়ে আমি কথা বলবো। আমি যে টি শার্ট পরে আছি এগুলো পরীক্ষা অ্যালাউ না। পরীক্ষায় যাবা এক শার্ট পরে, সর্বনিম্ন যদি পড়তে হয় কোনো কারণে সেটা হচ্ছে তোমরা এখানে যাবা টি শার্ট পরে বা কলারওয়ালা যে টি শার্টগুলো আছে সেটা। কোনোভাবে এবার একদম গোল গালের গেঞ্জি পরে পরীক্ষা কেন্দ্রে যেও না। পরীক্ষা অবশ্যই চেষ্টা করবে শার্ট পরে যাওয়ার। এখানে অনেকে বলতে পারে কলেজ শার্ট পরে যাবো কিনা, তাদেরকে বলবো ওই ব্যাপারটা তোমার উপর ডিপেন্ড করে, কলেজের উপর ডিপেন্ড করে। কলেজ যদি বলে যে হ্যাঁ আমাদের কলেজ ড্রেস পরে যেতে হবে তাহলে যাও, ওকে ভালো, তাহলে তো জামা কাপড় কেনার কোনো চিন্তা রইল না। আর একটা কথা বলি, লুকের দিকে তাকায়ও না। পরীক্ষা দিতে যাচ্ছ পড়াশোনা করো, মনোযোগটা পড়ে দেখো। অনেকে দেখা যায় মেয়েরা সাজুগুজু করে যায়, মেকআপ টেকআপ করে যায়, অনেক ছেলেরা আছে পরীক্ষার আগে 2-3-4 হাজার টাকা 5,000 10,000 টাকা শপিং করো। এগুলো বাদ দাও, পড়ালেখা করো। পড়ালেখা করে তারপরে একটা ভালো রেজাল্ট করো, তারপর ইচ্ছে মতো ঘুরে ফিরে ইচ্ছে মতো সাজুগুজু করো। মূল কথা হচ্ছে পড়াশোনার প্রতি ফোকাস রাখতে হবে। এমন কোনো দেখা যায় অনেক সময় বন্ধু বান্ধব বলবে পরীক্ষার জন্য তুই কী কিনছিস কী, আরে ভাই আমরা দেখা যায় যে ওই যে শার্ট সারা বছর পড়েছি সেই শার্ট পরে আমরা পরীক্ষা দিয়েছি। সো অতটা জরুরি না যে নতুন শার্ট নতুন প্যান্ট এগুলো কোনো কিছু লাগবে। ফোকাসটা পড়াশোনার দিকে দিতে হবে, মার্কেটের জন্য কোনো পোলাপান না দেখি আমরা। আরেকটা ব্যাপার তোমাদেরকে বলবো প্রস্তুতি বিষয়, সেটা হচ্ছে ওএমআর ফর্ম পূরণ করা বা পরীক্ষার ওই যে নিয়মকানুনগুলো। 9:30 প্রবেশ করতে হবে, 10টায় তোমাদের ওএমআর ফর্ম দিবে এমসিকিউ, তারপর 10:30 দিবে সিকিউ এর ওএমআর ফর্মের প্রশ্ন দিবে। এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে একটু ভালোভাবে ঘাটাঘাটি করো। এটা নিয়ে আমাদের ভিডিও আছে, চাইলে আরও ভিডিও আমি তোমাদেরকে করে দিব। বাট এটা নিয়ে পুরো ঘাটাঘাটি করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, কোনো ধরনের জন্য ভুল ত্রুটি তোমার দ্বারা না হয়। অর্থাৎ পরীক্ষার নিয়মকানুন ব্যাপারে তোমাকে যথেষ্ট সচেতন থাকতে হবে। তো এই হচ্ছে তোমাদের মূলত 4টা বিষয়, যে বিষয়গুলো তোমাদের অবশ্যই জানা জরুরি। প্রত্যেকটা পরীক্ষা থেকে বিষয়গুলো একবার করে রিভিশন দিয়ে নিবা যে আসলে আমার চারা ঠিকঠাক আছে কিনা। আর আবারও বলতেছি মেন্টালি ফিজিক্যালি হেলথ তোমাকে ভালো রাখতে হবে, কোনোভাবেই যেন তোমার উপর অতিরিক্ত কোনো প্রেশার না আসে। আর আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। তোমরা সকলের জন্য শুভকামনা, ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।